সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব টেন্ডার আর ডেটাবেজের মাধ্যমে কিভাবে পেমেন্ট সার্টিফিকেট ভেরিফাই করতে হয়। তো সে লক্ষ্যে আসুন আমরা আমাদের ঠিকাদারের আইডিতে লগ ইন করি। তাহলে এখানে হচ্ছে আমাদের ঠিকাদারের আইডি, আমরা ঠিকাদারের আইডিতে লগ ইন করলাম। এটা হচ্ছে ঠিকাদারের আইডির ল্যান্ডিং পেজ। এখানে ট্যাবে দেখতে পাচ্ছেন যে একটা নিউ ট্যাব সংযুক্ত আছে, টেন্ডার আর ডেটাবেস। সেখানে আমরা ক্লিক করব। তাহলে টেন্ডার আর ডেটাবেস থেকে কেমন করে অ্যানুয়াল কনস্ট্রাকশন, টার্নওভার, এমপ্লয়িজ, ইকুইপমেন্ট, অ্যাওয়ার্ড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সংযুক্ত করা হয় সেটা আমার এই ভিডিওতে বিস্তারিত উল্লেখ আছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। তো আজকে আমরা দেখবো হচ্ছে পেমেন্টটা। তো পেমেন্টের এই বিষয়ে আমরা দুইটা বিষয় দেখতে পাবো। একটা হচ্ছে ইজিপির মাধ্যমে যে কাজ করা হয়েছে তার পেমেন্ট সার্টিফিকেট কিভাবে ভেরিফাই করা হয়, এবং ম্যানুয়াল পদ্ধতিতে যে কাজ করা হয়েছে তার পেমেন্ট সার্টিফিকেট কিভাবে ভেরিফাই করতে হয়। তো আজকে আমরা শিখবো যে ইজিপির মাধ্যমে যে কাজগুলা করা হয়েছে তার পেমেন্ট সার্টিফিকেট কিভাবে ভেরিফাই করতে হয়। এজন্য আমরা পেমেন্ট অপশন থেকে ইজিপিতে ক্লিক করব। এখন ইজিপিতে ক্লিক করলে এরকম আমাদের একটা হোম পেজ চলে আসবে, যেখানে আমাদের হচ্ছে কোম্পানি নাম থাকবে, কোম্পানির ইমেইল অ্যাড্রেস, ঠিকানা, এরকম অনেক কিছু থাকবে, এবং সেটা জেভিসিএ কিনা সেটাও থাকবে। আমাদের এই আইডিটা জেভিসিএ না। তো এখানে বিস্তারিত ইনফরমেশন গুলা থাকবে, এবং এখানে দেখেন অ্যাড পেমেন্ট সার্টিফিকেট ফর ইজিপি কন্ট্রাক্ট। ইজিপি কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা পেমেন্ট সার্টিফিকেটের ইনফরমেশন এখানে এখন অ্যাড করব। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেন্ডার আইডি। এই টেন্ডার আইডিতে আমাদের এখানে কিছু জাস্ট টেন্ডার আইডিটা দিব, এবং আমরা যদি এই টেন্ডার আইডিটা লিখে সার্চ দিই সেই ক্ষেত্রে আমাদের কিছু ইনফরমেশন ওয়ার্ক এক্সপেরিয়েন্স মতো চলে আসবে। যেমন ওয়ার্ক এক্সপেরিয়েন্স দেখতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে আমরা এখানে টেন্ডার আইডি লিখবো 74591। এটা হচ্ছে আমাদের টেন্ডার আইডি। তো সেই ক্ষেত্রে এখন আমরা ওকে সার্চ দিব, সার্চ। তাহলে টেন্ডার আইডি লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অটোমেটিক স্টার চিহ্ন বিশিষ্ট ফিল্ডগুলো অধিকাংশই ফিল আপ হয়ে গেছে। কারণ এই টেন্ডারের মাধ্যমে, অর্থাৎ এই টেন্ডার আইডি 74591 এর মাধ্যমে আমরা আমাদের এই কন্ট্রাক্টটা কমপ্লিট করেছি, এবং এই কন্ট্রাক্টের যাবতীয় কাজ সব করা আছে ইজিবির মাধ্যমে। এজন্যই এটা সিস্টেম থেকে অটোমেটিক চলে আসবে। এখন আপনাদের ক্ষেত্রে এই কেস হতে পারে যে এখানে আপনাদের কাজটা ইজিপির মাধ্যমে কমপ্লিট হয়েছে, আপনারা টেন্ডার আইডি লিখে সার্চ দিলেন, কিন্তু আপনাদের কোনো ইনফরমেশন আসছে না। এমন হতে পারে। যদি এরকম টেন্ডার আইডি লিখে কোনো ইনফরমেশন সার্চ দিয়েও কোনো ইনফরমেশন না আসে, তো সেই ক্ষেত্রে বুঝতে হবে যে প্রকিউরিং এন্টিটি আপনার কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা ইজিপিতে এখনো আপলোড করেনি। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় হবে প্রকিউরিং এন্টিটির সাথে যোগাযোগ করে আপনার কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা ইজিপিতে আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে হবে। প্রকিউরিং এন্টিটি কর্তৃক কন্ট্রাক্ট এগ্রিমেন্ট ইজিপিতে আপলোড দিলেই আপনার টেন্ডারটা আর্কাইভ অপশনে চলে আসবে। শুধুমাত্র এখানে সার্চ দিলে আর্কাইভে যতগুলা টেন্ডার আছে সেগুলাই দেখতে পাবেন। তো যাই হোক, আমরা এখন এই টেন্ডারের ক্ষেত্রে অগ্রসর হই। এখানে আমরা আমাদের এই টেন্ডারের 74591 এর যাবতীয় ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখানে টেন্ডার আইডি তো আমরা সার্চ দিলাম, তারপরে অর্গানাইজেশন নাম, অর্থাৎ এটা আমাদের কোন প্রতিষ্ঠানে আমরা কাজ করেছি সেটাও আমাদের দেখা যাবে। এরপরে প্রকিউরিং টাইপটা আমাদের এনসিটি ছিল নাকি আইসিটি ছিল, ইন্টারন্যাশনাল নাকি ন্যাশনাল। তো এটা হচ্ছে এনসিটি ছিল। এবং প্রকিউরিং মেথড, প্রকিউরিং এর যে মেথড গুলান আছে সেটা হচ্ছে এলটিএম, ওটিএম, তারপরে হচ্ছে আরএফকিউ, ওএসটিএম। এরকম কোন পদ্ধতিতে আমরা কাজটা করেছি এই কন্ট্রাক্টটা সেটা আমরা দেখতে পাবো। এবং এখানে দেখতে পাবো হচ্ছে আমরা প্যাকেজ নাম, তার মানে আমরা কি কাজ করেছি সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। এরপরে আমরা এখান থেকে দেখবো যে কন্ট্রাক্ট নেম, তার মানে আমাদের যে একটা প্যাকেজ নাম থাকবে সেটা দেখতে পাবো, কন্ট্রাক্ট নেম। এরপরে এখান থেকে দেখতে পাবো হচ্ছে নোয়া ইস্যু ডেট, অর্থাৎ আমাদের এই কাজটা নোয়া আমরা পেয়েছিলাম হচ্ছে 14 জানুয়ারি 2022-এ, এবং কমেন্সমেন্ট ডেট কবে, এই কমেন্সমেন্ট ডেটটা আমাদের এখানে দিতে হবে। আর আমাদের এখানে কন্ট্রাক্ট স্টার্ট ডেট হচ্ছে 1 ফেব্রুয়ারি 2022 থেকে। তাহলে কমেন্সমেন্ট ডেট আমরা দিব হচ্ছে 5 ফেব্রুয়ারি 2022।
আমরা দিলাম হচ্ছে রবিবার 6 ফেব্রুয়ারি 2022 থেকে আমাদের কাজটা শুরু হয়েছিল। আর এখানে কোনো এখন রিভাইজড কন্ট্রাক্ট ভ্যালু বা এরকম কিছু আছে কিনা বা টাকাতে রিভাইজড হয়েছে কিনা, তো আমাদের এই কন্ট্রাক্টটা কোনো রিভাইজড হয়নি, আমরা দিব না। এখন এখানে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আমরা যখন নোয়া সাবমিট করি, নোয়া সাবমিট করতে গেলে, নোয়া রিসিভ করতে গেলে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হয় এবং আমাদের একটা ব্যাংক ডিটেইল দিতে হয় এবং ব্যাংকের সুইফট কোড ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে এই নোয়া অ্যাকসেপ্টের অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে ব্যবহার করব। যেহেতু আমাদের এটা প্র্যাকটিস, সেজন্য আমরা এখানে একটা সংখ্যা ইউজ করলাম। আপনারা ওই নোয়া রিসিভের ডেটা ইউজ করবেন। আপনারা কিভাবে নোয়া রিসিভ করবেন সেটা প্রপারলি শিখতে গেলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। এখন এখানে জয়েন্ট ভেঞ্চার আমাদের ইনফরমেশন আছে কিনা, তার মানে আমরা এই টেন্ডারে কোনো জয়েন্ট ভেঞ্চার ছিল না। প্যাকেজ নেম আছে, পিই অফিস নেম, পিই অফিসের নাম থাকবে। প্রকিউরমেন্ট নেচারে আমরা এখানে ওয়ার্কস করছি কি গুডস করছি কি সার্ভিস করছি দেখতে পাবো। এরপরে ওয়ার্ক ক্যাটাগরির মধ্যে আমরা জাস্ট এখান থেকে দেখতে পাবো হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক। তার মানে যেহেতু এখানে প্রকিউরমেন্ট নেচার আমাদের ওয়ার্কস আছে, সেহেতু এখানে কনস্ট্রাকশন থাকবে। আর যদি গুডস বা সার্ভিস থাকতো সেক্ষেত্রে অন্য কিছু আসতো। এখানে আমাদের কন্ট্রাক্ট ভ্যালু হচ্ছে 1,82,67,093.759 টাকা, 754 টাকা। আর এখানে কন্ট্রাক্ট সাইনিং ডেট, আমাদের কন্ট্রাক্ট কমপ্লিট হয়েছে এত তারিখে এবং ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট কবে। তাইলে আমরা এখন এখানে ইন্টেন্ডেড কমপ্লিশন ডেটটা বসাবো। ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট আমরা দিব হচ্ছে 2022 জুনের 30 তারিখ আমরা হচ্ছে দিলাম। কন্ট্রাক্ট পিরিয়ড এক্সটেন্ডেড আপ টু, যদি আমাদের এই কন্ট্রাক্টটা 30 জুনের মধ্যে আমরা শেষ না করতে পারি এবং যদি আমরা টাইম এক্সটেনশন করি, তাহলে সেই টাইম এক্সটেনশনের বিষয়টা আমরা এখানে উপস্থাপন করব। তো আমরা ধরে নিলাম যে আমাদের এই টেন্ডারের ক্ষেত্রে, অর্থাৎ 74591 টেন্ডারের ক্ষেত্রে কোনো টাইম এক্সটেনশন হয়নি। এজন্য আমরা এই অংশটা আমাদের মোটামুটি কমপ্লিট, আমরা ফিল আপ করবো না এখানে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সেভ কন্ট্রাক্ট ইনফরমেশন, তো আমরা এই যাবতীয় ইনফরমেশন গুলা সেভ করবো। এখন এখানে একটা আমাদের অ্যালার্ট দিচ্ছে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু সেভ কন্ট্রাক্ট ইনফরমেশন, প্লিজ বি শিওর বিফোর সেভিং। তাহলে আমরা এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা অলরেডি কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন দেখেন যে এখানে আমাদের কিন্তু কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন নেই, সকল অংশ ব্ল্যাঙ্ক। তাহলে এখন আমাদের করণীয় কি, আমরা স্ক্রল ডাউন করে যদি নিচে আসি, সেক্ষেত্রে দেখি যে এই যে 3 নম্বরে আমাদের কিন্তু এই টেন্ডারটা চলে আসছে। আমাদের এই টেন্ডারের যাবতীয় কাজ আমরা কিভাবে এখানে করব, দেখেন আইডি হচ্ছে 74591। এখানে কিন্তু আমাদের চলে আসছে টেন্ডার আইডি আসছে এবং নেম অফ কন্ট্রাক্ট আসছে, তারপরে অর্গানাইজেশন নেম আসছে, এখানে হচ্ছে প্রকিউরমেন্ট প্যাকেজ টাইপ মেথড চলে আসছে, কন্ট্রাক্ট ভ্যালু 1,82,00,000 এবং এখানে কাজ শুরু এবং শেষের তারিখ, এভাবে যাবতীয় ইনফরমেশন আছে। এবং এখানে দেখেন অ্যাকশন যে বাটনটা আছে বা অ্যাকশন আছে, সেখানে আমরা অ্যাড পেমেন্ট ডিটেইল করতে পারবো, এডিট করতে পারবো এবং ভিউ করতে পারবো। তাহলে আমরা এখন কি করব, পেমেন্ট ডিটেইলটা অ্যাড করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড পেমেন্ট ডিটেইল, এখানে ক্লিক করলাম। পেমেন্ট ডিটেইল অ্যাড করার পরে আমাদের এখানে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফো এবং একটা হচ্ছে পেমেন্ট ইনফো। তাহলে কন্ট্যাক্ট ইনফো অলরেডি আমাদের কাজ কমপ্লিট হয়ে আছে। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পেমেন্ট ইনফরমেশন, আমাদের পেমেন্ট ইনফরমেশন এখানে আপডেট করতে হবে। তাহলে পেমেন্ট ইনফরমেশন আপডেট করার জন্য আমাদের স্টার মার্ক চিহ্নগুলো অবশ্যই দিতে হবে। তাহলে এখানে আছে পেমেন্ট রেফারেন্স নাম্বার। পেমেন্ট রেফারেন্স নাম্বার আসলে যেখান থেকে আপনি পেমেন্টটা পাবেন, সেটা এজি অফিস হোক বা র্যাক হোক, তার একটা স্মারক নাম্বার। তাহলে আমরা এখানে একটা হচ্ছে স্মারক নাম্বার দিব। স্মারক নাম্বার আমরা যদি দিই T6/2000, এখন এখানে আমরা দিব হচ্ছে ডেট, আমরা কত তারিখে এই পেমেন্টটা পেয়েছি, তাহলে আমরা দিলাম হচ্ছে 20/04/2022। তার মানে 2022 সালের 20 এপ্রিল আমরা হচ্ছে একটা পেমেন্ট পেয়েছি, এটা হচ্ছে আমাদের স্মারক নাম্বার। এখন এখান থেকে আমরা দিব হচ্ছে পেমেন্ট ডেট আমরা দিব এই যে 20 তারিখ এপ্রিলের, তাহলে এপ্রিল মাসের 20 তারিখ।
আর এখান থেকে আমরা দেখতে পাবো হচ্ছে কন্ট্রাক্ট স্টার্ট ডেট এবং কন্ট্রাক্ট কমপ্লিশন ডেট 30 জুনে আমাদের শেষ হচ্ছে। এখানে আমাদের হচ্ছে প্রকিউরিং এন্টিটি নেম থাকবে, আমরা কোন প্রকিউরিং এন্টিটির আন্ডারে কাজ করেছি। ল্যাব টেস্ট ফি, এটা যখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষেত্রে যেমন ব্লক টেস্ট করা হয় বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেমন ব্রিক টেস্ট, স্যান্ড সিমেন্ট টেস্ট করা হয়, তার যদি কোনো ফি থাকে এখানে ফি লিখতে হবে। আমাদের এখানে কোনো ফি নাই। এরপরে কস্ট অফ ম্যাটেরিয়ালস অফ সেলভেজ, তার মানে যদি আমরা যদি কোনো একটা আইটেম থাকে, সাপোজ মনে করেন যদি আমরা কোনো বাউন্ডারি ওয়ালের কাজ করি, তাহলে যে বাউন্ডারি ওয়াল এক্সিস্টিং আমার আছে, তাহলে সেই বাউন্ডারি ওয়ালের ব্রিকগুলোকে আমি ইউজ করতে পারবো, সেটা আসলে হচ্ছে সেলভেজ ভ্যালু, সেটা টোটাল বাদ যাবে। এবং আদার কোনো যদি ডিডাকশন আমাদের থেকে থাকে, তার মানে আমার যে পেমেন্ট থাকবে সেখান থেকে আমাদের কত যদি অন্য কোনো খরচ বাবদ কাটা যায়, ল্যাব টেস্টে কাটা যাবে, ম্যাটেরিয়াল কস্ট বা সেলভেজ ভ্যালুতে কাটা যাবে। এবং আদার ডিডাকশন আমরা দিলাম হচ্ছে নেই, আমাদের কোনো আদার ডিডাকশন কাটেনি। আমরা রিমার্কসটা আগে লিখবো না, রিমার্কসটা পরে দিব, কারণ রিমার্কস হচ্ছে সবার লাস্টের অংশ। এখানে এখন আছে হচ্ছে নেট অ্যামাউন্ট, আমরা নেট কত অ্যামাউন্টের এখান থেকে টাকাটা পেয়েছি। তাহলে 1,82,00,000 আমরা ধরলাম যে আমরা পেমেন্ট পেয়েছি হচ্ছে 50 লাখ, 50 লাখ টাকার আমরা পেমেন্ট পেয়েছি। 50 লাখ টাকার আমাদের ভ্যাট অ্যামাউন্ট কত হয়? তবে সচরাচর নিয়ম অনুযায়ী ভ্যাট হচ্ছে 15%, তাহলে 50 লাখ টাকার 15% করলে হয় হচ্ছে 7,50,000 টাকা, 7,50,000 টাকা। এবং এআইটি কত? এআইটি মানে ইনকাম ট্যাক্স বা আয়কর। আয়কর হচ্ছে ব্যক্তির ইনকাম লেভেলের উপরে ডিপেন্ড করে, এর একটা সিলিং দেওয়া আছে। তাহলে সচরাচর ধরা হয় যে এআইটি 2%, এছাড়া এআইটি ম্যাক্সিমাম 10% পর্যন্ত হতে পারে। তাহলে আমরা যদি 2% ধরে এআইটি ধরি, তাহলে সেটা হবে আসলে আমাদের 1 লাখ টাকা, 1 লাখ টাকা এআইটি। এবং রিটেনশন মানি র্যাক থেকে 5% কাটে। তো আমরা এখন এখানে আপাতত ধরি যে আমাদের এখানে কোনো রিটেনশন করা হয় না, অর্থাৎ আমাদের এখানে কোনো রিটেনশন করেনি। বা আমরা যদি একটা লামসাম ধরি যে 50-এর 5% কত? 5% হবে হচ্ছে 2.5 লাখ, 2,50,000। তার মানে আমরা এখানে ভ্যাট দিলাম, ইনকাম ট্যাক্স, এআইটি দিলাম আমাদের, এবং রক্ষণযোগ্য অর্থ পিপিআর অনুযায়ী 5%, বা এটার আসলে একটা এর জন্য আমরা অন্য ভিডিও করব, আপনারা চাইলে দেখে নেবেন। অ্যামাউন্ট অফ বোনাস ফর আর্লি কমপ্লিশন, আমরা কাজ যদি আমাদের কমপ্লিশন টাইমের আগে শেষ করি তাহলে কোনো বোনাস আছে কিনা? না, আসলে আমাদের বাংলাদেশ অনুযায়ী এরকম কোনো কিছু নাই। অ্যামাউন্ট অফ লিকুইডেটেড ড্যামেজ ফর ডিলেড কমপ্লিশন, ডিলে কমপ্লিশনের জন্য আমাদের লিকুইডেটেড ড্যামেজ কাটে, যেটা হচ্ছে প্রতিদিনের জন্য 0.05% করে। তবে এটা কখনোই 10%-এর বেশি হবে না। তাহলে আমরা ধরলাম যে আমাদের কাজ ঠিকভাবে শেষ হয়েছে, আমাদের কোনো লিকুইডেটেড ড্যামেজ কাটা হয়নি। হায়ার চার্জ অফ ইকুইপমেন্ট, আমরা যদি কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে আসি তার হায়ার চার্জ কত, তাহলে আসলে এটা আসলে ধরা হয় না। তো আমরা ধরলাম যে আমাদের যে টোটাল ইকুইপমেন্ট গুলা আমাদের নিজস্ব ওন করা, তো সেক্ষেত্রে আমাদের হায়ার চার্জের কোনো প্রয়োজন নাই। রিজন অফ ডিডাকশনের আসলে কোনো রিজন এখানে, যেমন আমাদের রিজন অফ ডিডাকশন, তার মানে আমরা যদি হায়ার চার্জে কাটতো বা লিকুইডেটেড ড্যামেজে কাটতো, সেই ক্ষেত্রে আসলে এখানে আমরা ওই কারণটা লিখতাম যে কেন। তো যেহেতু আমাদের ভ্যাট, আইটি এবং রিটেনশন মানি বা রক্ষণযোগ্য অর্থ ছাড়া অন্য কোনো অর্থ কাটা হয়নি, এজন্য আমরা এখানে কমেন্ট লিখবো না। আর রিমার্কস এর ক্ষেত্রে আমরা এখন এখানে লিখে দিব যে হচ্ছে ওকে। আর এখানে ইজ ফাইনাল, এটা কি ফাইনাল বিল দিচ্ছি আমরা? না, এটা আসলে ফাইনাল বিল না, এজন্য আমরা এখানে টিক দিব না। কারণ আপনারা জানেন যে আরএ বিল এবং ফাইনাল বিল দুই ধরনের বিল যে আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে ফাইনাল বিলে টিক দিব না। আর ডু ইউ ওয়ান্ট টু আপলোড ডকুমেন্টস, হ্যাঁ, এটা সব সময় আপনারা এই ডকুমেন্টেরটা অবশ্যই আপলোড করে দিবেন, কারণ ডকুমেন্ট হচ্ছে আপনার যে পেমেন্ট সার্টিফিকেট আছে সেটা এখানে আপলোড করবেন, পিই সেটা দেখে ভেরিফাই করতে সুবিধা হবে। এজন্য এখানে অবশ্যই ডকুমেন্ট আপলোড করবেন। তাহলে আমরা এখানে যাবতীয় আমাদের পেমেন্ট ইনফরমেশন দেওয়া সম্পূর্ণ হয়েছে। এখন আমরা হচ্ছে সেভ পেমেন্ট ডিটেইলসে ক্লিক করব।
Do you really want to save payment information? Please be sure before saving. Okay, I am sure. এখন এখানে যেহেতু আমরা ডকুমেন্ট আপলোডের কথা বলছি, আমাদের এখানে ডকুমেন্ট যাবে, তো সেক্ষেত্রে আমরা ফাইল চুজ করতে পারি বা আমরা টেন্ডারার ডেটাবেস থেকে আপলোড করে আবার এটা দিতেও পারি। তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের পেমেন্ট সার্টিফিকেট। এখানে আমরা লিখব যে পেমেন্ট সার্টিফিকেট, আর এখানে আমরা লিখে দিব বা যে 1 না 2 কত নাম্বার বিলের সেটা আমরা দিলাম। সাপোজ আমরা দিলাম যেটা 1 নাম্বার পেমেন্ট সার্টিফিকেট আপলোড। তাহলে দেখেন যে এখানে আমাদের কিন্তু পেমেন্ট সার্টিফিকেট 1 অটোমেটিক আপলোড হয়ে গেছে। অ্যাকশন থেকে আমরা ডাউনলোড করতে পারবো বা ক্রস চিহ্ন দিয়ে এটা কেটেও দিতে পারবো। তো আমরা পেমেন্ট সার্টিফিকেটটা আপলোড করে দিলাম। এখন আমরা গো ব্যাক করব। তাহলে গো ব্যাক করলে এখন দেখেন আমাদের যেটা টেন্ডার আইডি ছিল সেখানে আমাদের কন্টাক্ট ইনফো এবং পেমেন্ট ইনফো দুইটারই কাজ কমপ্লিট। এখন আমাদের এখানে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে কন্টাক্ট ইনফো, টেন্ডার আইডি, এরকম যাবতীয় কিছু দেখেন ইনফরমেশন যে আমার নেট অ্যামাউন্ট আমি 50 লাখ টাকা পেয়েছি, আমার টোটাল কাটা হয়েছে 8,50,000 টাকা, আমার কন্টাক্ট ভ্যালু এত টাকা, অ্যাপ্রুভাল স্ট্যাটাস পেন্ডিং, পিই এখনো এটা অ্যাপ্রুভ করেননি। এখন দেখেন এখানে আমাদের অ্যাকশনে কয়েকটা অপশন আছে, অ্যাড পেমেন্ট, মোর পেমেন্ট। আমরা যদি আরো পেমেন্ট একই সাথে করতে চাই, অর্থাৎ একই সাথে যদি এই টেন্ডারে 5টা পেমেন্ট অ্যাড করতে চাই, তাহলে আমরা এই অ্যাড মোর পেমেন্ট থেকে আমরা এটা করতে পারবো। পেমেন্ট ডিটেইলস, আমরা এটা পেমেন্ট ডিটেইলস দেখতে পারবো, এডিট করতে পারবো, সেন্ড টু পিই করতে পারবো এবং আপলোড বা ডাউনলোড ফাইলস করতে পারবো। তাহলে আমরা এখান থেকে এখন সব অংশগুলাই শিখলাম আশা করি। এখন আমরা এটা পিইর কাছে সেন্ড করব। তাহলে এখানে দেখেন সেন্ড টু পিই অপশন আছে। সেন্ড টু পিই দেওয়ার পরে আমাদের একটা ইজিপি অটোমেটিক অ্যালার্ট দিচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেন্ড দিস পেমেন্ট ডিটেইলস, আফটার সেন্ডিং দিস পেমেন্ট ডিটেইলস ইউ ক্যান নট এডিট। তার মানে পির কাছে একবার সেন্ড করে দিলে ওটা আর আমাদের এডিট করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য অবশ্যই ভিউ থেকে গিয়ে দেখে নিবেন যে আমাদের এই পেমেন্ট ইনফরমেশন গুলা যথাযথ আছে কিনা। তাহলে আমি ধরলাম যে আমাদের এখানে কোনো ভুল নাই, এটা আমরা সেন্ড করব। ওকে, দেখেন পেমেন্ট সার্টিফিকেট সাকসেসফুলি সেন্ড টু পিই। এই অ্যালার্টের মাধ্যমে আমরা দেখতে পাবো যে আমাদের পেমেন্ট সার্টিফিকেটটা পিইর কাছে চলে গেছে। এখন এটা অপেক্ষারত অবস্থায় থাকবে বা ওয়েটিং এ থাকবে। পিই যখন অ্যাপ্রুভ করবেন তখন হচ্ছে আমরা এই জায়গায় অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা দেখতে পাবো। কিছুক্ষণ আগেও দেখলেন যে অ্যাপ্রুভাল স্ট্যাটাসে ছিল হচ্ছে পেন্ডিং, আর এখন আমাদের অ্যাপ্রুভাল স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি সেন্ট, তার মানে এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। তো আমরা আশা করি যে আমাদের আজকের ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে শিখতে পারছেন যে ইজিপির মাধ্যমে কোনো কাজের পেমেন্ট সার্টিফিকেট গুলা প্রকিউরিং এন্টিটি থেকে টেন্ডার আর ডেটাবেসের মাধ্যমে কিভাবে ভেরিফিকেশন করে নেবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।